হরে কৃষ্ণ গাইস, কেমন আছেন? আজকে সকলে খুব ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে চলে এসেছি। তো আজকে ছিল একাদশী। তো একাদশীর দিনই হচ্ছে মা সাবুদানার খিচুড়ি রান্না করেছিল, ওটা আপনাদের দেখাচ্ছিলাম। আর সাবুদানার পায়েস রান্না করেছিল, বাট পায়েসটার মধ্যে হচ্ছে দুধ কম পড়ে গেছিল গাইস। মানে 1 কেজি দুধ দেওয়ার পরও কম পড়ে গেছিল। তো সন্ধ্যাবেলা আমি আরতি করে নিচ্ছিলাম ভগবানের একাদশীর দিনই। তো ওই দিন আর কি ভিডিওটা অনেক শর্ট হয়ে গেছিল দেখে আমি ওই দিন আর পরের দিনে ভিডিও করছিলাম। তো এখানে ভগবানকে আজকে একটু খোলা গায়ে রেখেছিলাম, মানে নর্মাল ড্রেস পরানো ছিল যেহেতু একটু গরম ছিল। আর তো এটা হচ্ছে পরের দিন, পারণের দিন। পারণের দিন হচ্ছে মা কলা আলুর তরকারি, এখানে পটল ঢেঁড়স আর বড়া করছিল। আর সন্ধ্যাবেলার দিকে আমি চা আর পকোড়া করছিলাম, কারণ আজকে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে গাইস, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনো সেই লেভেলের বৃষ্টি হইতেছে। তো এই গরমের দিনে চা আর পকোড়া না খেলে তো জমেই না। তো এর জন্য আর কি এত মোটা মোটা করে আলু কেটে নিয়েছিলাম, কারণ আমার মার পকোড়া এইভাবে খাইতে অনেক ভালো লাগে। আর আমি আমার মার জন্যই হচ্ছে এই আলুর পকোড়াগুলো বেশি মানে বেশিরভাগ আমি আমার মার জন্যই বানাই। তো এখানে দেখতেছিলাম যে মা ডাল হচ্ছে আর কি ভিজায় রাখছিল, রাতের বেলা বড়া করবে। তো আর কি আমি ভাবতেছিলাম এই ডাল হচ্ছে আজকে এই পকোড়ার মধ্যে একটু দিব। তো আমি দিয়েও দিছিলাম গাইস। আর প্রথম পাল্লাটা একটু হচ্ছে কি বলে খোলা খোলা, মানে একটা একটা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়েছিল ভাজা। তারপরের গুলো একদম পকোড়ার মতো হয়েছিল, বাট সবগুলো খাইতে অনেক মজা হয়েছিল। আর এখানে দুধটাকে অনেক জাল দিছিলাম, কারণ আজকে কড়া করে চা খাবো এর জন্য। তো দুধটাকে তারপর লিকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি ভাজতেছিলাম, আর চৈত্রী কিছুক্ষণ পর পর এসে যাচ্ছে হচ্ছে একটা একটা করে নিয়ে খাচ্ছিল। তো এটাই আর বলতেছিল দারুণ দারুণ। ও তো এত সুন্দর কথা বলে গাইস, বলার বাহিরে। তো এখানে আমি আবার ভাজতে চলে যাচ্ছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম এই যে চা, এই যে পকোড়া। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। বাই বাই।